হয়েছে। জিজ্ঞাসা করলেন, হে আলী, কি হয়েছে? আজকে রাতে কি বৃষ্টি হয়েছিল নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ভাই খলিফাতুল মুসলিমিন ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন দেশ শাসন করেছে, এমন নেতৃত্ব প্রদান করেছে, তার নেতৃত্ব প্রদানের কারণে এ জাতি এত সন্তুষ্ট হয়েছে। তার ইন্তেকালের পরে, ওফাতের পরে সারা রাত ব্যাপী এদেশের জনগণ মসজিদে নববীতে এসে তাদের চোখের পানি দিয়ে মসজিদে নববীর গোটা বারান্দা ফ্লোর কাদা বানিয়ে ফেলেছে। বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার ইচ্ছা হলো, জানি তার কি আমল ছিল, এমন কি অতিরিক্ত কাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এমন কি কাজ শিক্ষা দিয়েছেন, যেই কাজের বদৌলতে গোটা জাতি তার জন্য চোখের পানি ফেলে মসজিদটা কাদা বানিয়ে ফেলেছে। সিদ্ধান্ত নিয়ে তার স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, হে খলিফার স্ত্রী, আপনি একটু বলুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করতেন, তার কাজ কি ছিল, তিনি কোন কাজ করেছেন, কাজের বিনিময়ে গোটা জনগণ তার প্রতি সন্তুষ্ট হয়ে মসজিদে নববীটা কাদায় পরিণত করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি বললেন, তিনি খলিফা হওয়ার কারণে তার বিষয়ে তেমন কিছু জানার চেষ্টা করি নাই, তার প্রতি আমার একটা বিশ্বাস ছিল, আস্থা ছিল। এই আস্থার কারণে আমি তেমন কিছু জানতে পারি নাই। তবে প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়ে বাড়িতে আসতেন, এসে মেষ থেকে দুধ দহন করতেন, দুধ দহন করে নিজ হাত দিয়া একটা রুটি বা দুইটা রুটি তিনি বানাতেন। রুটিটা শেখে এই রুটি নিয়ে এই পথ ধরে তিনি কোথায় যেতেন, আমি তার এই ব্যাপারে আমি আজও পর্যন্ত জানি না। কোথায় রুটি নিয়ে যেতেন আর দুধ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্ধান্ত নিলেন, একই কাজ আমাকেও করা লাগবে। এই সিদ্ধান্ত নিয়ে ওই পথ দিয়ে রুটি বানিয়ে আর এক কাপ দুধ নিয়ে তিনি ওই পথ চললেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন কিছু মানুষ, কিছু জনগণ, কিছু রাখাল তারা মেষ চড়াচ্ছে। তাদেরকে ডাক দিয়ে বললেন, ভাই এ রাখালেরা শোনো, আবু বকর নামের কোন ভাইকে তোমরা চেনো নাকি? এইদিকে আসে প্রতিদিন, তোমরা কি আবু বকর নামে কাউকে চেনো? রাখালেরা বলল, আবু বকর নামে আমরা কাউকে চিনি না, তবে প্রতিদিন সকালবেলা ফজরের পরে ধবধবে সাদা পোশাক পরা এত সুন্দর একটি মানুষ এই এলাকায় আসে, আর আমাদের পকেট থেকে আমাদেরকে একটি দুইটি করে খেজুর বের করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আমরা খেজুরটা খাইতাম আর পরিতৃপ্ত হতাম। সেই মানুষটা আজ সকালবেলা সেই মানুষটা এই জায়গায় আসে নাই। ভাই ওই মানুষটাকে আমরা চিনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিনতে বাকি থাকলো না, তিনি ধরে নিলেন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বলুন সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা করা হলো, ও ভাইরা, হে রাখালেরা, তোমরা বলো তোমাদেরকে খেজুর দিয়ে তিনি কোন দিকে যেতেন? এবার রাখালেরা দেখিয়ে দিল, হুজুর আমাদেরকে খেজুর দিয়া এই পথ ধরে সামনে চলে যেতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও সামনে অগ্রসর হলেন। যাওয়ার পরে দেখলেন একটি গর্ত, একটি গুহার ভিতরে একটি বুড়িমা, একজন বুড়ি লোক সেখানে আছে, ব্যান করছে। মশা আর মাছি ভেতরে, অনেক দুর্গন্ধযুক্ত একটি গর্ত। এই গর্তের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকলেন। ঢোকার পরে এই অবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে বের হয়ে চলে আসলেন। আসার পরে সিদ্ধান্ত নিলেন, দেখলেন বুড়িমা যে অবস্থায় রয়েছে, যদি মৃত্যুবরণ করে আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। ভেতরে প্রবেশ করলেন, সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক বুড়িকে একটু খাওয়াবো। সম্মানিত দিনী ভাইরা, আবার ভেতরে ঢুকলেন। দুর্গন্ধে থাকতে পারলেন না, বের হলেন। মনে করলেন যে আমার প্রয়োজন নাই, আমি চলে যাব। যাওয়ার যখন সিদ্ধান্ত গ্রহণ করলেন, কে যেন তাকে জানিয়ে দিল, ওমর যদি রাগ সংবরণ করতে না পারো তাহলে নেতৃত্ব দিতে পারবা না। যারা রাগ সংবরণ করতে পারে না তারা নেতা হতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন, যেভাবেই হোক
বুড়িকে সেবা দিতে হবে, বুড়িকে খাবার পৌঁছাতে হবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করলেন, গর্তে প্রবেশ করলেন, প্রবেশ করে দুধের ভিতরে রুটিটা ভিজালেন। ভেজানোর পরে বুড়িমার ঠোঁটের উপরে যখন রুটিটা রেখেছেন, বললেন বুড়িমা খাও। বুড়ি তখন জবাব দিয়ে বলল, কে তুমি? ওমর। আবু বকর সম্ভবত পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হলেন, হয়ে বললেন, বুড়িমা কেমনে জানলে আবু বকর বিদায় নিয়েছে আর আমার নাম ওমর? বুড়ি জবাব দিল, প্রতিদিন আবু বকর আমার এই গর্তে আসে, আসার পরে রুটিটা দুধে ভেজায়, ভেজানোর পরে তার মুখে দেয়, মুখে দিয়ে চাবাতে শুরু করে, চাবাতে চাবাতে রুটি আর দুধটা গলে যখন পানির মতো হয়ে যায়, তখন আবু বকর আমার ঠোঁটের সাথে তার ঠোঁটটা মিলিয়ে দেয়। আমি জিহ্বাটা বের করি, বের করে তার জিহ্বার ভেতরে ঠেলে দেই, তার জিহ্বাটা আমার মুখের ভিতরে ঠেলে দিয়া ওমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ আর রুটিটা আমার মুখের ভিতরে, সন্তানকে মা যেমনি করে দুধ খাওয়ায়, স্তনপান করায়, ঠিক তেমনি ভাবে আবু বকর আমাকে আস্তে আস্তে করে খাওয়াতো। খেতে খেতে আমি এক সময় ঘুমিয়ে পড়তাম, আর খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার শরীরটা পরিষ্কার করে দিতেন, আমার পোশাকগুলো ধুয়ে দিতেন, নারে সুন্দর করে শুকাইতে দিয়া তিনি এখান থেকে বিদায় গ্রহণ করতেন। আবার সকালবেলা আসতেন, একই নিয়মে আমাকে খাওয়াতেন। হে ওমর শোনো, আবু বকর এইভাবে আমাকে খাওয়াইছে, অতএব আজকে যেহেতু তুমি রুটি ভিজিয়ে আমার মুখে দিয়েছো, আমার জানতে বাকি নাই আবু বকর পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ওমর, তোমার দ্বারা এই কাজ সম্পন্ন হতে পারে না, তুমি এই কাজ করতে পারো না, তোমার অনেক রাগ, যার জন্য তুমি রুটি ভিজিয়ে আমার মুখের ভিতরে ফেলে দিচ্ছ। বলুন সুবহানাল্লাহ। এটা কোন ধরনের নেতা ছিল?